This call is now being recorded. জয় গুরু সবাইকে। জয় জয় গুরু। গুরু। আজ দ্রৌপদী পাল মাকে ওনার ঠাকুরের সঙ্গীত পরিবেশন করার জন্য আমি এবং আমরা সবাই পরম পিতার রাতুল চরণে ওনার পরিবারের জন্য মঙ্গল প্রার্থনা জানাবো। জয় গুরু। এখন আমরা পরবর্তী সঙ্গীত পরিবেশন শুনে নেব। শ্রীযুক্ত সুমন সাহা, দুলুবাড়ি সৎসঙ্গ কেন্দ্রের উপজেলা নাম্বার 1 থেকে। জয় গুরু। জয় গুরু সবাইকে। আপনার সঙ্গীত পরিবেশন করুন। তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন, প্রভু তুমি আছো আর আমি আছি, প্রভু তুমি আছো আর আমি আছি, আর বাকি সব তোমাতে বিলীন, ধরা মনে হয় জনহীন। তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন, কি জাদু যে করেছো আমায়, তোমাকে ভেবে ভেবে হায়, কোথা হতে বেলা বয়ে যায়, কি জাদু যে করেছো আমায়, তোমাকে ভেবে ভেবে হায়, কোথা হতে বেলা বয়ে যায়, প্রভু তুমি আছো, তুমি জেগো আছো, প্রভু তুমি আছো, তুমি জেগো আছো, তাই মনে বাজে চিরদিন, ধরা মনে হয় জনহীন। তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন, বুঝি না এ কেমন খেলা, সুন্দর নিয়ে আমাকে খেলিছ সারাটি বেলা, বুঝি না এ কেমন খেলা, সুন্দর নিয়ে আমাকে খেলিছ সারাটি বেলা, আজ আকাশ বাতাস ছায়ালো, সব কিছু লাগে গো ভালো, আজ আকাশ বাতাস ছায়া আলো, সব কিছু লাগে গো ভালো, প্রভু তুমি আছো আর আমি আছি, প্রভু তুমি আছো আর আমি আছি, আর বাকি সব তোমাতে বিলীন,
ধরা মনে হয় জনহীন, তোমাকে যখন মনে পড়ে, ধরা মনে হয় জনহীন, তোমাকে যখন মনে পড়ে, তোমাকে যখন মনে পড়ে, তোমাকে যখন মনে পড়ে। জয় গুরু, জয় গুরু সবাইকে। জয় গুরু সুমন দাকে ওনার ঠাকুরের সঙ্গীত পরিবেশন করার জন্য। ওনার গলা খুব খারাপ ছিল, তথাপিও উনি পরম দয়ালকে ভালোবেসে ওনার সঙ্গীত পরিবেশন করেছেন। সত্যিই ওনার যখন মনে পড়ে আমাদের মনটা আকুল বাকুল হয়ে যায়। আমরা কিছুদিন আগে আচার্যদেবের যে আমরা শুনে দেখেছিলাম, আসলে ওনাদের কথা আমাদের মনে পড়লে আমাদের অশ্রু চলে আসে। যাক, এখন আমরা পরবর্তী অনুষ্ঠান আলোচনা চক্রে আমরা চলে যাচ্ছি। এখন আমরা শ্রীযুক্ত দুলাল বৈদ্য দাকে অনুরোধ করছি ওনার পরম দয়ালের আলোচনা করার জন্য। ওনার বাড়ি জোলাইবাড়ি সৎসঙ্গ কেন্দ্র থেকে। শ্রীযুক্ত দুলাল বৈদ্যদাকে অনুরোধ করছি আপনার আলোচনা করার জন্য। জয় গুরু দুলাল দা। জয় গুরু দুলাল দা। জয় গুরু। দাদা জয়গুরু, আমি তো দুলাল দা, দুলাল দাকে দেখতে পাচ্ছি না, এখন কল করলাম ওনাকে। উনি কি আছেন? বর্তমানে উনি লাইনে নেই, আমি এক্ষুনি কল করলাম, বললেন জয়েন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা, আমি করে নেব। নেক্সট দিয়ে দিন তাহলে দাদা, আমি ওনাকে আবার কল দিচ্ছি। আচ্ছা, এখন কি কৃষ্ণদাকে বলবো দ্বিতীয় জনকে? আগে দিলীপ দা, আমাদের জয়গুরু একটা মাঝে ছিল জয় গান, গুরু। গানের জন্য ওনাকে বলতে পারেন। গান? ওই যে যে মাটা প্রথম হ্যালো। গান করার জন্য ছিল না, মাটা, এই মাটাকে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, জয় গুরু। আচ্ছা, সুলেখা মা, উনি কি আছেন মরাছড়া সৎসঙ্গ কেন্দ্র থেকে? জয় গুরু সুলেখা মা। সুলেখা রায় মা। উনিও লাইনে হয়তো নেই। বাবুলদা, জয়গুরু বাবুলদার মাধ্যমে উনি নাম দিয়েছিলেন। বাবুলদা আছেন? আচ্ছা দাদা, দিলীপ দা, হ্যাঁ, আপনার অনুমতি ক্রমে আমি হয়তো আরেকজন, ওনারকে পরবর্তী সময়ে, হ্যাঁ, মানে আরেক ওনার পরে, হ্যাঁ,
ওনার আলোচনা করবেন। এখন আমরা আলোচনার পরে ওনার আমরা হুম, সঙ্গীত পরিবেশন শুনবো নেব। আচ্ছা, ঠিক আছে। জয়গুরু। আচ্ছা, দুলাল বৈদ্যদা আছেন? জয়গুরু, দুলাল দা। নেটের প্রবলেম, হয়তো ওনাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আমি এখন আমাদের আহ শ্রীযুক্ত কৃষ্ণ দেববর্মা, শ্রীলঙ্কা সৎসঙ্গ কেন্দ্র উপযোজনা কেন্দ্র ৭ থেকে ওনাকে আমি অনুরোধ করব ঠাকুরের আলোচনা করার জন্য। জয়গুরু, কৃষ্ণদা আছেন? কৃষ্ণদা, জয়গুরু। জয়গুরু। হ্যাঁ জয়গুরু, হ্যালো। আপনি হ্যাঁ জয়গুরু, আপনি আলোচনা করেন ঠাকুরের। ব্রহ্ম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রে চরণ ইয়াকুঙ্গ আগ খুরম ইয়াফারো বর্মা শ্রী শ্রী আরদা চরণে ভ্রমার ইয়াকুঙ্গ আনি খুরম ইয়াফারো তাই শ্রী শ্রী বর্গার ইয়াকুঙ্গ আনি শ্রী শ্রী বাবাই গানি ইয়াকুঙ্গ আনি খুরম ইয়াফারো যত যত তাকুক আনি গুরু যে অনলাইনে তলানো আনি খাতাম ধরে ঠাকুরনি কক থাছে থাই ছানানি বাকি কইজাও আওয়ান বাগা কক থাছে থানি সাবই আদি আনি থাকি ও থানি সিং ঠাকুর মানে যে এত আনন্দ যে অনলাইন বাই যত গুরু বাইরক আছে কাহাম কাহাম সাবুং ঠাকুরনি কাহাম কাহাम কক সাवै मानमाने आबुन बगी नि बेखे खातम जाबो ঠাকুর সাव যে বরক আনো হামজাখাই आं বলতে কাহামকে হামজাবো তাই যে চিকনসা কাইসা কক দङ ঠাকুর যখন বাংলাদেশ গ আসাইছা আফুরো যে বিনি বুমামা মুক্তিকে পরিচয় ইনখা আবো কিসা সাইখানা রবন্তা বুমামা হিংকা ভক্ত যে শ্রীকৃষ্ণনি যখন ভাদ্র মাসনি এবং বৈশাখ ভাদ্র মাসনি পূর্ণিমা কৃষ্ণ জন্মাষ্টমী যখন পালাইমুং পালাইজাক ফাयो आगिनि सिमिनो ও পালাইমুঙ্গ যে যে বিনি আসাইমানি সাল পালাইমানি আফুরো চিকনসা সিনি ঠাকুর ব ইয়াপিরি সই মান্দ্রপ কক কিসা কিসা চারি মান্দ্রপ আফুরো আফুরো বিনি বুমামা হয়তো আं বুং কিসা পক্ষা বিনি বুমামা যখন সালো যে ভগবানের মুঙ্গই শ্রীকৃষ্ণর মুঙ্গই যে পালাইজাক বিনি আসাইমানি সাল পালাইমানি ফুরো যে হে ভগবান नों जेखाने दंदि जे आंनो सुरियो नों आनो किसा तिनि मालाय नांथन हाय होननाय ब
bini bokhabai kaham ke bono ringui waisa Sri Thakur phai bina a motai prasad barmarok gotrok jotono pisa pering khaipi Krishna ni photo phata norui bo got saka got musang ka asuk to got asuk mani pore ge bin mo ma khai dian khai to dian khai pro khai mani pore nuk khang kai bo kisa sa liya ge bomano ringka nini nasala ani jotto thakuni tini asai mani bal asai mani salno palai mani din ang bukto ri to man songai nai phaidi nin nasala tam khai ka nai bomano ring mani pore boma talang thang baka abun pore to sa han hai amte khai kwa khai mani pore hinge ta oisa seso hinge boma kisa thamji kama haingi ne pusalano thakur no phungsa buirika phungsa bumani pore hinge no mo buma no hinga mama ne gan tangbu nadi nini mama oba ongo je Sri Bhagwan asai mani pa ngasal palai mani din bo aso kosto khlai lebo pusa khai ka ham khlai bukhabari ngai to ngai tang ngai apti khlai ma ang kok thaya sawan ani bukha to ngai meya ngatam ngai ano kisakana ring kisakana ka ang tong ang matha buksau hai sai kya thangi sai ka bu man hinge no tini ঠাকুরে ভগবান নিজে আমি সার পাই মন্দি অনুকূল সাজাতে রেখা হ্যাঁ আফরকে বিনি ববাইনা সা শ্রী শ্রী ঠাকুর বনমানখা বনপ্রভু হানি ববকারা যে পৃথিবীনি ববকারা হাই নাই আগে দিলে আনি মানে সা শ্রী ঠাকুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এত খকা বাগে বখর সাগাতে সবাই নেই কান সাগাতে সবাই সারা দুনিয়া বেড়াই খা মুসাকা গান যে আফরন চিমিকে আওয়াই খাইকা ও আবুনো जों जे मुताय कायबसक दं सिनि मात्र कायसासि बेनि हयतोसि जे गोबां मुताय फायो बनो सृष्टिकर्ता बनो मुथांनाय बनो बुथारनाय बनो जत किसु खायनाय बनो बरनो काहाम केति सानाय बनो बुखाबाय चुबु जदिनो जों बनो ठीक मते खालायो सिनि बुखावो नारेगै जों बनो सरिवै सब समनो जे बेनि सामनो गाहामके खाय थांमोनखाय जों हयथ' सारा आबतैसा जनमो जों बनो माने फान मानो जे मानन बागैथ' जों चेष्टा खालायो जोंनि बुखावो हायपनसे जों जोंनि बुखावो ताय कुनु दाल बिदाल फायावै जों जोंनि ठाकुरनो बुखावो गाहाम गोसोबै तलांगै जों नायथाव खायै जत' हानि बसानो जों बरनो गाहाम खायनाय बिलाइमोनखाय आवाय खायमोनखाय
सिनिनो गाहाम जे सिनि गुरु बायरक जतन हाबाय खायमानथों हायहनै आं जे ठाकुरनि कक नकिच्छा आवाय खायरि जाक्का जे आं जिनि बिनि बयनो केसा सैजाबमानो हयতো आं परिष्कार सायमालिया जे आबुन बागै आं नाकादि आलना आनि जत्तनो जे गुरुबाय जे अनलाइन तंनाय तंमाय आं माननाय जे अनलाइन जेस्ता बुंजाखा बरन जत्तनो आनि खाका हाम याफारै जे ठाकुरनि चर याकुंग आं खरमुं दौयैनाय जत्तनो गाहाम गोरोंगे तंबायथों हायहनै आनि कक सामुं ठाकुरनि कक सामुं अरनो पायरि जाखा जय गुरु जय गुरु हाँ जय गुरु सिनि কৃষ্ণদাকে ককবড়কে ঠাকুরের প্রসঙ্গ করার জন্য উনি পরম প্রেমের পরম দয়াল শ্রী ঠাকুরের শৈশবের যে তিনি ঘটনাগুলি তুলে ধরেছেন আপনার ওনার মামার বাড়ি যখন গিয়েছিলেন সেই মামার বাড়িতে তিনি যে লীলা করেছিলেন সেই লীলার একটা তিনি ককবরকে আলোচনা করেছেন তাই ওনাকে এবং ওনার পরিবারের সকলের মঙ্গল প্রার্থনা করি যাতে পরবর্তী সময়ে উনি আরো ঠাকুরের হয়ে বিভিন্ন আলোচনায় যাতে করেন জয় গুরু কৃষ্ণদাকে এখন আমরা পরবর্তী দুলালদা শ্রীযুক্ত দুলাল বৈদ্যদাকে আমি এখন আলোচনা করার জন্য অনুরোধ করব জয় গুরু দুলালদা লাইনে আছেন শ্রদ্ধেয় দুলালদা দুলাল বৈদ্যদা জয় গুরু দুলাল বৈদ্যদা জয় গুরু আপনি তো লাইনে আছেন আনমিউট করে আপনি আলোচনা করুন ঠাকুরের জয় গুরু দাদা হ্যাঁ জয় গুরু দাদা আপনার আলোচনা ঠাকুরের আলোচনা করেন জয় গুরু শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে দাদা মিউট হয়ে গেছে আবার আপনি মিউট করবেন না হ্যালো হ্যাঁ জয় গুরু জয় গুরু জয় গুরু আলোচনা করেন বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেম পরম দয়াল আমার পরমারাধ্য জগৎ জননী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী বরদা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদা পরম পূজ্যপাদ শ্রী বাবাই দাদা পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা সকলের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম এবং গুরু পরিবারের সবাইকে আমার কোটি কোটি প্রণাম আজ এই সৎসঙ্গে অনলাইন সৎসঙ্গের পুরোহিত মহাশয়কে আমার জয় গুরু এবং উপস্থিত পবিত্র পাঞ্জাদারি কর্মবৃন্দ দাদাদের আমার জয় গুরু এবং উপস্থিত দাদারা এবং মায়েরা এবং ছোট ছোট শিশুরা সবাইকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম জয় গুরু এবং শুভেচ্ছা। আজ এই অনলাইন সৎসঙ্গে আমাকে পুরোহিত কর্তৃক আমাকে আদেশ করেছেন
যে কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য। সত্যি আমার ইষ্ট প্রসঙ্গ করার আমার অভ্যাস নেই। আমি শুনতে পারি, কিন্তু আমি সত্যি আমি বলতে পারি না। শুনতে আমার খুব ভালো লাগে। যদি আমি ঠাকুরের দয়া আমি পেয়ে যাচ্ছি, কিন্তু তার দয়াটা বলতে গেলে আমার সত্যি অনেক কষ্ট হয়। যে তার দয়ার কথা আমি কি বলবো, বিশাল বড় সাগরের মধ্যে আছি। কোনো এক সময় কুয়োতে ছিলাম, আর এখন সাগর নিয়ে আছি। তো সাগরের সম্পর্কে আমি কি বলবো। আমার দুর্ভাগ্য, হয়তো ঠাকুরকে কোনোদিন দেখি নাই, শ্রী বদ্দাকে দেখতে পেলাম না। আজ তার দীক্ষায় দীক্ষিত হওয়াতে, তার চরণ আশ্রিত হওয়াতে পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী বাবা দাদা, শ্রী অবিন দাদাকে দেখতে পাই, মানে ঠাকুরকে দেখতে পাই। এটাই আমার সৌভাগ্য এবং আমাদের সবারই সৌভাগ্য। আমি আজ 5 মাস হয়েছে, 4 মাস চলছে, আমি 8 ব্যাটালিয়ন টিএসআর সোলেন্টাতে আমি জয়েন করেছি। যে আমি অ্যাকচুয়ালি এখানে জয়েন করার আগেই অনলাইনে দেওঘরের শ্রদ্ধেয় জন্টুদার মাধ্যমে শ্রী বাবাদাকে নিবেদন করেছিলাম যে ধলাই ডিস্ট্রিক্টে এখানে 8 ব্যাটালিয়নে পোস্টিং হয়েছে, যদিও এটা একটা এস্টিমেট এরিয়া, তো এখানে কোনোদিন আসি নাই। তারপর পরম পূজ্যপাদ শ্রী বাবাদা বলেছেন যে লকডাউনে করোনা পরিস্থিতিতে পোস্টিংটা ঠিক হয় নাই, যা কিছুদিন ছুটি কাটিয়ে যাওয়ার জন্য, আর যেখানে থাকবেন ওখানে ইষ্ট কাজ করবেন এবং ঠাকুরের নামের মধ্যে থাকবেন। আজ মোটামুটি 4 মাস অতিক্রান্ত হয়েছে, চলে এখানে আসলাম শ্রী বাবাদের আশীর্বাদে। এখানে আসার পর সত্যি এত ভালো লাগলো। তো ভালো লাগার কারণ এটাই যে আমি নিজে নিয়ে ভাবছি আসলে সব জায়গাতে যাওয়া দরকার। এখানে মানুষ সত্যি প্রচুর অনেক দীক্ষিত আছে, কিন্তু দীক্ষিত থাকলে কি হবে, কিন্তু মেইন কাজ তো নেই। যেটা আমি সলিন্টার থেকে শুরু করে, বাক্সরার থেকে শুরু করে, এখানে বর্তমানে দুর্গাছড়া আছি, এবং সামনত মাঝে মধ্যে যেদিন বাজার হয় ওদিন যাই। প্রায় মানুষের সাথে কথা হয় এবং মনুত যাওয়া হয়, কিন্তু অনেক মানুষের সাথে আমি নিজের থেকে কথা বলি। আমার এটা অভ্যাস, যেখানে যাই আমি তার দয়ার কথা বন্ধ করি না। আজ আমি দুর্গাছড়াতে এখন বর্তমানে আছি, দুর্গাছড়া ক্যাম্পে। এখানে আসার পর দেখলাম এখানে অনেক দীক্ষিত, এখানে প্রায় 25 পরিবারের মতন আছে। মোটামুটি যে কয়েকটা পরিবার ছিল, বাকি 4-5 পরিবার, এগুলো কিছুদিন আগে দীক্ষা হয়েছে। এবং এখানে একটা ঠাকুরের অহেতুক কৃপায় এবং এলাকার সবার সহযোগিতা এবং আমাদের সামনুর যে কর্ণদা এবং সতীশ দা সোলেন্টার, এবং ওনারা অনেক সহযোগিতা করেছেন, এখানে একটা উপযোজনা কেন্দ্র হয়েছে। তো আমার বিশ্বাস এখানে এই প্রথম ইষ্টভীতি চালু হলো দুর্গাছড়াতে, যদি আগে কেউ ইষ্টভীতি করতো না, এবং এখন সবাই এখানে ইষ্টভীতি শুরু করেছেন। আমরা ঠাকুরের দয়ার কথা বলে শেষ করতে পারবো না, দয়ার কথা সবসময় বলতে পারবো, কিন্তু এই মানুষগুলোকে তার দয়ার কথা না শোনালে
মানুষগুলোকে তার চরণে না নিয়ে আসলে, যদি আমরা দীক্ষা দিয়ে শুধু তাদেরকে ছেড়ে রাখি, তাহলে আমি ভালো থাকলে, আমার পরিবার ভালো থাকলে, তাহলে কেমন হবে? শুধু আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, কিন্তু ওনাদেরকে ভালো করার রাস্তাতে নিয়ে আসতে হবে আমাদের সবাইকে। আমি সলিমটা মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের জন্মদিন উপলক্ষে ওই দিন গিয়েছিলাম। আমাদের একজন টিএসআর এর ছেলে, 8 ব্যাটালিয়নের, ওর নাম বিকাশ দেবনাথ। ছেলেটা খুব একটা বিশাল বড় একটা টেনশনে ছিল। হয়তো ঠাকুর আমাকে এখানে নিয়ে এসেছেন এই ধলাই ডিস্ট্রিক্টে 8 ব্যাটালিয়নে, হয়তো কিছু মানুষকে, আমার কাছে মনে হচ্ছে যে হয়তো অনেক কিছু মানুষকে হয়তো বাঁচানোর জন্য। কার লীলা তো বোঝা যায় না। এই যে ছেলেটা এমন একটা অবস্থা হয়েছে, সে সুইসাইড করার এমন পরিস্থিতি হয়েছে। আমি তাকে চিনিও না, কিচ্ছু না, নতুন এসেছি এখানে। তাকে একদিন সকালবেলা ডাকলাম, তোমার বাড়ি কই ভাই, তুমি এমন রাত্রেবেলা ঘুমাও না, তুমি অস্থির অস্থির কেন তোমার? তো তখন বললো ওর বাড়ি বিলোনিয়া। তো আমি বললাম আমার বাড়ি তো জুলাই বাড়ি। কি আছে তোমার ভিতরে? আমার কাছে সবকিছু প্রকাশ করো, আমার কাছে সব ওষুধ আছে, তুমি চিন্তাই করবে না। আমার ওষুধ কি আছে, তো ওকে আমার কি বলবো, আমার তো মেইন হচ্ছে দীক্ষা। তার চরণে যদি নিয়ে আসতে পারি, মানুষটা তার সব টেনশন দূর হয়ে যাবে এবং তার সমস্ত কিছু থেকে সে বেঁচে যাবে। যাক, ও সাথে আমি অনেক কথা হলো, তার সমস্ত কিছু কাহিনী আমাকে বলল। তখন তাকে আমি কুমারঘাটের শ্রদ্ধেয় এসপিআর শঙ্কর দত্ত দাদার মাধ্যমে ওই ছেলেটার দীক্ষা হলো। সে আজ ঘুরে ঘুরে অনেক জায়গাতে বলছে, অনেক টিএসআর ভাইদের সাথে বলছে যে আমার মৃত্যুর দিন ছিল, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা পেয়ে সে মৃত্যুটা কেটে গেল, আমার যে সমস্যা ছিল সমস্যাটা সব কেটে গেছে। সেও এইভাবে অনেক মানুষের কাছে বলছে এবং অনেক ছেলেরা আমাকে বলছে দীক্ষা নিতে গেলে কি হবে। আমি একটু দীক্ষা নিই নাই, বিকাশের কাছে অনেক ঘটনা শুনলাম। এইভাবে করে টিএসআর এর মধ্যে সত্যি অনেক দীক্ষা হচ্ছে শ্রী বাবাদের আশীর্বাদে। আপনারা জানেন সবাই অনলাইনে যারা আছেন, আমাদের যে টিএসআর, আমি 2nd ব্যাটালিয়নে ছিলাম খয়ারপুর, ওইখানে ক্যাম্পে প্রত্যেক বছর দীক্ষা হতো শ্রী বাবাদের আশীর্বাদে। একবার 2012-তে এখানে 600 লোক জয়েন করেছিল টিএসআর এ, এবং জয়েন করার পরে তখন আমি শিলং বাবাইদার কাছে গিয়েছিলাম। তখন আমি আর শ্রদ্ধেয় আমাদের খয়ারপুরের নন্দন চক্রবর্তী দা, এসপিআর দাদা, ওনাকে নিয়ে গিয়েছিলাম আশীর্বাদের জন্য। প্রথম জাস্ট শুরু হয়েছে সেখানে উৎসব। তো তখন শ্রী বাবাইদাকে বললাম যে এখানে এবার 600 লোক জয়েন করেছে, এখানে একটা বিশাল বড় একটা দীক্ষার উৎসব করতাম। তো 500-600 মতন হয়তো দীক্ষা হবে। শুনেন, 500-600 দীক্ষা হবে না, আপনি এত বড় আশা করলে কি হবে? 150 দীক্ষা হলে যথেষ্ট। আসলে ভগবান আমরা ওই দিন সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করে, যে আমাদের মনিম গুজদার থেকে শুরু করে আমাদের জাগতলা যে আরো অনেক দাদারা আছেন, সবাই জাগরণ করে। টিএসআর যারা নতুন জয়েন করেছেন, 150 মাত্র দীক্ষা হয়েছে, একটা মানুষ বেশি হয় না। অনেক চেষ্টা করেছি যে 150 থেকে আরো বেশি করা যায় কিনা, কিন্তু হয় নাই। পরবর্তী সময় দয়া করে কেসিসি বাবাইদাকে বললাম যে আপনি যে বলেছেন 150 হয়েছে, এর বেশি হয় নাই। আমাকে বললো বাকিগুলোকে আস্তে আস্তে করে জাগরণ করে দীক্ষা দেন, হয়ে যাবে। তো তার দয়াতে এইভাবে চলছে। আমার বিশ্বাস, আমি টিএসআর এর ঘটনাগুলো এই জন্য বলছি যে অনেক টিএসআর এর ছেলে শহীদ হয়ে যেত। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি এবং গর্বের সহিত বলছি, কোন টিএসআর বন্ধুরা যদি আজকে অনলাইনে সৎসঙ্গে থাকেন, ওনারা জানেন, ওনারা বুঝেন এবং ওনারা এই বাস্তব কাহিনীগুলো ওনারা অনেক তারা প্রমাণও পেয়েছে। লক্ষ লক্ষ টাকা ডাক্তার হাতিয়ে নিচ্ছে সন্তানের জন্য, ডাক্তার লিখে দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, ফলের আশা করলে গাছ বাঁচবে না, এবার এরকম লেখাই আছে। আজ তারা সন্তান নিয়ে আনন্দ করতেছে। 10 বছর পরে, 5 বছর পরে এইভাবে সন্তান এসেছে। তার দয়াতে, তার চরণে আশ্রিত হওয়ার পরে আজ দেশের যে একটা পরিস্থিতি, যে কোনো মুহূর্তে মানুষের যে কোনো ঘটনা ঘটতে পারে। সদ্গুরু চরণে আশ্রিত না হলে তার কোনো গ্যারেন্টি নেই।
আমি এটা গর্বের সহিত বলছি। আজ আমাদের যে অবস্থা, যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন টিভিতে, নিউজ পেপারে এবং সব জায়গাতে, একমাত্র যদি বাঁচার কোনো রাস্তা থাকে সেটা হয়েছে যজন যাজন ইষ্টভীতি। আমি অনলাইন ধলা ডিস্ট্রিক্টে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি অনুরোধ করে বলছি, জানি না সোলেংটা মন্দিরের কি আশীর্বাদ হয়েছে। সোলেংটা মন্দিরটাতে ওইদিন যখন গিয়েছিলাম দীক্ষার্থী নিয়ে, আসলে ওইখানে সতীশ দা এবং ওনাদের সঙ্গে যখন কথা হলো তখন বললো বাবারা তো আশীর্বাদ হয়েছে। অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি, আমি সাধারণ একজন ক্ষুদ্র মানুষ হিসাবে বলছি, আমি কিছুই না। আমি শুধু অতটুকু পারি, শুধু সাধারণ একটু স্বস্তিনী, যজন যাজন ইষ্টভীতি আর স্বস্তিনী, এই 5টা নীতি ঠাকুরের কাছে রাত দিন সবসময় শুধু একটাই প্রার্থনা, শুধু এগুলো যাতে মাথা নিয়ে চলতে পারি, আর বাকি কিছুই পারি না। আমার ইচ্ছা যে, আর আমি এটা জানি যেটা আমাদের জুলাইবাড়িতে চলছে, আপনারা সবাই জানেন জুলাইবাড়িতে যে একটা বিশাল বড় একটা মহাযজ্ঞ চলছে। 60 লক্ষ টাকা দিয়ে জুলাইবাড়ির লোকালে জায়গা কিনা হয়েছে এবং এখন বাউন্ডারি ওয়ালের কাজ চলছে। গতদিনে সেখানে আমাদের সবদি আসপার প্রদীপ দা, ইঞ্জিনিয়ার প্রদীপ দা এবং আমাদের যে অতীশ দা ইঞ্জিনিয়ার, ওনারা গিয়েছিলেন। আমার সাথে কথা হয়েছে অনেকক্ষণ ধরে ওইখানে কাজের বিষয় নিয়ে। ওইখানে মদন বৈদ্যদা এবং অন্যরা দাদারা ছিলেন। তাহলে জুলাইবাড়িতে যদি একটা ছোট্ট একটা জায়গা, জুলাইবাড়ি সাধারণ একটা জায়গা, সেখানে দীক্ষিতের সংখ্যা কম এবং আজকে সেখানে 60 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনে অলরেডি বাউন্ডারি ওয়ালে কাজ চলছে এবং পরে এখানে আবার মন্দিরের কাজও শুরু হয়ে যাবে, সম্পূর্ণ সবকিছুর আশীর্বাদ হয়ে গেছে। তাহলে সুলিনটাতে কেন হচ্ছে না? আমরা চেষ্টা করলে কেন হবে না? এখানে অনেক দাদারা শস্ত্র নিয়েছেন, হয়তো অনেকে হয়তো মনে কষ্ট পেতে পারেন হয়তো আমার কথার থেকে, যে আমি এখানে আরো কিছু দেখলাম যে এখানে আসার পরে যে দাদারা স্বস্তিনী নিয়েছেন কিন্তু মায়েরা স্বস্তিনী নেন না। যদি মায়েরা যদি অনলাইন সৎসঙ্গে উপস্থিত থাকেন, আমার কথাটা শুনতে পাচ্ছেন, আমি আজকে সকালবেলা আপনাদের কাছে আমার হাত জোর, স্বামীকে দেবতা রূপে গ্রহণ যদি করে থাকেন তাহলে স্বামীর সান্নিধ্যে আসেন। স্বামীর যে রাস্তাতে গেছে আপনারা এই রাস্তাতে আছেন, আপনারা স্বস্তিনী নিয়ে নেন। আপনারা যদি না জাগেন তাহলে ধলাই ডিস্ট্রিক্ট জাগবে না, মায়েরা যদি না জাগেন। ঠাকুর বলেছেন মায়েরা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে বিশ্ব জাগবে। আর দাদারা স্বস্তিনী নিয়েছেন কিন্তু মায়েরা অনেকে স্বস্তিনী নেন নাই। বাড়ানো যাবে, স্বস্তিনী যত বাড়াতে পারবেন মন্দিরের তত দ্রুত গতিতে কাজ চলবে। আমি এই অনলাইন সৎসঙ্গে অনেক সময় হয়তো বেশি নিয়ে নিচ্ছি, আমাকে 10 মিনিট প্রসঙ্গ করার জন্য বলেছিল। আসলে অনেক কথা বলার ইচ্ছা হয়। আমি ধলাই ডিস্ট্রিক্টে যতদিন আছি, আপনারা যে কোনো কাজে যদি আমাকে দয়া করে যদি একটু ডাকেন আমি খুশি হব। এবং যেই এলাকাতে হোক, যেখানে হোক, হয়তো কোনো দাদারা বা মায়েরা স্বস্তি নেওয়ার ইচ্ছা, এক পাও আগে এক পাও পিছে এইভাবে হয়ে আছেন, আমাকে দয়া করে যদি আপনারা যদি ওইখানে নিয়ে যান, আমি অনুরোধ করবো ওনাদের সাথে 2-4টা কথা বলে ঠাকুরের সঠিক লাইনে আসার জন্য। তার সঠিক লাইন হচ্ছে একমাত্র স্বস্তিনী এবং ইষ্টভীতি পরায়ণ হয়ে ওঠা। আর ইষ্টভীতি যদি ঠিকভাবে যদি না করে তাহলে তো ঠাকুরের দয়া যদি না, ঠাকুরের দয়া কিভাবে পাবে? তার বাঁচার রাস্তা কোথায়? আচার্য পরম্পরা গুরুর দীক্ষা না নিলে অযথা ফালতু অন্য গুরুর দীক্ষা নিয়েও বা কি হবে? আমি সেদিন এখানে যখন দীক্ষা হয়েছে, এখানে গত রোববারের আগের রোববারে যে উপজনা কেন্দ্র উদ্ঘাটন হলো, যে দাদা আমাকে এখানে বাড়িগুলোতে নিমন্ত্রণ করার জন্য নিয়ে যাচ্ছে, আমাকে বললো দাদা এই বাড়িতে নিমন্ত্রণ করব কিন্তু ঠাকুরের কোনো কথা বলবেন না। আমি বললাম আপনি কোনো কথা বলবেন না, আমি কি বলবো? আপনি চুপ করে বসে থাকবেন। আমি কেন ওই বাড়িতে ঠাকুরের কথা বলবো না? তো বলছে ওরা হরিওমের শিষ্য এবং একজন ওনার মিসেস হরিওমের শিষ্য এবং ওনার হাজবেন্ড কাটিয়া বাবার দীক্ষিত, কাটিয়া বাবার নাম নিয়েছে। যাক ভালো। তখন ওই বাড়িতে গেলাম, নিমন্ত্রণ করলাম, সবকিছু বললো।
দাদা কেমন আছেন, জিজ্ঞেস করলাম, ভালো না কেন? বলে সবসময় শরীর অসুস্থ থাকে। এরকম ছেলে পেলে নিয়ে অনেক অশান্তিতে আছে। তখন আমি বললাম যে মেডিসিন ডাক্তারের যদি প্রয়োজন হয় তো মেডিসিন ডাক্তারের কাছে না গিয়ে তো সাধারণ ডাক্তারের কাছে গেলে আপনি সুস্থ থাকবেন কেমনে? তো ভালো মেডিসিন ডাক্তারের কাছে যেতে হবে। তো মেডিসিন ডাক্তার এবং অলরাউন্ডার সব দিক দিয়ে যে সঠিক যদি ওই ডাক্তারের কাছে না যাওয়া হয় তাহলে আপনি এবং আপনার পরিবার কিছুতে সুস্থ হবেন না। উনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ওনাদেরকে শর্টকাটে আমি বুঝিয়ে বললাম যে আপনারা তো কুয়ার মধ্যে আছেন, আপনারা তো কিছুই বুঝতে পারছেন না। এই দুর্গাছড়ার থেকে শৈলেনটা বেশি থেকে মনু, এর বেশি তার কিছুই জানেন না। কিন্তু দেশে কি হচ্ছে, যদি কাটিয়ে বাবা উনি মহাপুরুষ, ওনাকে আমি কোটি কোটি প্রণাম করি। যে এবং যে হরিওমের আপনারা যে নাম নিয়েছেন, আমিও ওনাকেও আমি কোটি কোটি প্রণাম করি। যদিও এটা আপনারা অনেক বই পড়েছেন কাঠিয়া বাবার বা হরিওমের যে অনেক কিছু স্বরূপানন্দের, আমি ওনাকেও কোটি কোটি প্রণাম করি এবং আপনারা অনেক বই পড়েছেন যদি আমি জানি না। কিন্তু আমি ক্ষুদ্র একটু বালুর কোনা হিসাবে আমি যেটা বুঝি যে আচার্য পরম্পরা তার দীক্ষা যদি দীক্ষিত না হন, সাক্ষাৎ দীক্ষা নেওয়ার পরে যদি সঠিক ভগবানের সঙ্গে যদি কথা বলতে হয়, যে আপনি এখন ভগবানের সঙ্গে কথা বলবেন, যদি ওই রাস্তায় যদি আসতে চান তাহলে আগামী দিন ওই বাড়িতে উপজনা কেন্দ্র উদ্ঘাটন হবে এবং এখানে দীক্ষা হবে। একদম শর্টকাট। ওরা বাড়ির সবাই দীক্ষা নিয়েছে, সবাই দীক্ষায় দীক্ষিত হয়েছে, ঠাকুরের চরণে সবাই আশ্রিত হয়েছে। আজকে এখনো 15 দিনও হয় নাই। ওই দাদাকে জিজ্ঞেস করেন, দাদা এখন কেমন লাগছে? বললো, দাদা আপনি আরো আগে যদি আসতেন আমরা তো ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হতাম। দাদা বিশ্বাস করেন, আমার বাড়িতে একদিন আসেন, গিয়ে জিজ্ঞেস করেন আমার মিসেসকে আমার যে শরীরের যে প্রবলেম ছিল অ্যাকচুয়ালি এটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে। এই হয়েছে তার দয়া। যাক, এভাবে আমার বিশ্বাস দলা ডিস্ট্রিক্টে এরকম আরো অনেক দীক্ষা হবে এবং যারা ইষ্টভীতি করেন না তারাও ইষ্টভীতি করবেন এবং আরো স্বস্তিনীয় হবে। আরো বিশ্বাস আপনারা অনলাইনে যারা আছেন দলা ডিস্ট্রিক্টে বিশেষ করে শৈলেনটা মন্দিরের কি আশীর্বাদ আছে, আমরা সবাই আমার এটার মধ্যে লেগে পড়ে লাগেন। আমি এটার মধ্যে সঙ্গে আছি যতদিন এখানে আছি, ঠাকুর দয়া করে যতদিন এখানে রাখেন। তো আমি আর বিশেষ সময় নিচ্ছি না, আবারও সবাইকে আমার অন্তঃস্থল থেকে জয়গুরু জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু, সবাই ভালো থাকুন। জয়গুরু। শ্রদ্ধেয় দুলালদাকে ঠাকুরের মূল্যবান কথাগুলি ওনার মুখে নিঃসৃত হলো। হয় আমার জীবনে ওনার ভিতর দিয়ে যে ঠাকুরের যে ভাবধারা, তার দয়া, এগুলা প্রভাবিত হয়েছে। সত্যি ওনাদের মতো দাদা আমাদের দলা দৃষ্টির প্রয়োজন হয়, হবেই এবং করে যাবেন, উনিও কথা দিয়েছেন। আসলে সত্যি ভালো লাগলো। জয়গুরু, শ্রদ্ধেয় দুলালদাকে। আসলে ঠাকুরের একটা কথা আছে, সত্য অনুসরণে বলেছেন, যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আধরে আনন্দ, অনাধরে আনন্দ হয়, তার নামে হৃদয় উঠলে উঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর বেব না। ঠিক সত্যি পরম দয়ালের কথায় আমরা উঠে বসি, তাহলে আমাদের জীবনে সুন্দর, সুখময়, শান্তি, সম্প্রীতি সবই আসবে। আমাদের তলায় জলায় একসময় স্কট দিয়ে এই লংত্রায় আঠামোড়া বড়মোড়াকে পার করা হতো। পরম দয়াল আচার্যদেবের কাছে সে বার্তা পৌঁছানোর পরে আমাদের সেই সেই পরিস্থিতিগুলি সব কাটিয়ে নিয়ে গেছেন উনি, আমাদেরকে ভালোবাসেন বলে। তাই দাদার এই যে আমাদের দুলালদা
এখন আলোচনা করেছেন, আমার ঠিক স্মরণ পড়েছে কর্মী সম্মেলন হয়েছিল করিমগঞ্জের দাদা কাজুদার মাধ্যম দিয়ে, বাবাজার আশীর্বাদে। সর্বশেষ যেদিনে করিমগঞ্জে কর্মী সম্মেলন হয়েছিলেন, সেই দিনে এক দাদা, ওই এক টিএসআর দাদাই সেকেন্ড ব্যাটালিয়ন থেকে আলোচনা করেছেন, আমার হয়তো মনে নেই। উনি বলেছেন যে টিএসআর ব্যাটালিয়নে পরম দয়ালের সৎসঙ্গ বা উৎসব হয়, এরকম একটা কমপ্লেন আসার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ হয়। সেই নালিশে দাদা সর্বতোভাবে তার দয়ার কথা বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আনন্দ দিয়েছেন, এবং দাদা একটা উদাহরণ দিয়েছিলেন যে প্রত্যেকটা ক্যাম্পে শহীদের একটা স্তম্ভ আছে, সেই স্তম্ভে প্রত্যেকটা শহীদের নাম লেখা আছে এবং নিচে কিছু ফাঁকা রাখা হয়। সেই ফাঁকাটা উনি বলছেন, এই যে শহীদের নামগুলো লিপিবদ্ধ আছে এবং নিচে ফাঁকা আছে, সেই ফাঁকাগুলিকে আর পূরণ করতে দেব না। এই দেশে দ্বারা বলেছেন যে এই ফাঁকা জায়গাটা আর পূর্ণ করা হবে না, কারণ পরম দয়ালের নাম যারা পেয়েছেন তাদের জীবনে আর কোনো হানি ঘটবে না। সেই একটা কথা তিনি ওই কর্মী সম্মেলনে বলেছিলেন। তাই আপনার স্মরণ পড়েছে দুলাল বৈদ্যদা, খুব ভালো লাগলো আজকে। আমি এখন জয়গুরু। জয় গুরু দাদা। দুলাল দা জয় গুরু। জয় গুরু দাদা, ভালো থাকবেন। যাক, জয় গুরু দাদা। এই যে প্রত্যেকটা আপনার ঠাকুরের দুলালদার আলোচনা শুনে অনেক মনে অনেক পরিবর্তন হয়ে যাইতে আছে। দুলালদার আলোচনা শুনে দাদা। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। দাদাকে অসংখ্য ধন্যবাদ ঠাকুরের প্রসঙ্গের জন্য। আমারও ওই কথাগুলি স্মরণ পড়ে গেছে, তাই এই সৎসঙ্গে আমার বলার ছিল না, তবু বলতে একটু মনে আছে, তাই জন্য বললাম। তা আজকে আমি ওনাদের দেশাদের যাতে আরো আরো পরম দয়ালের শরণাপন্ন হয়ে সকল ত্রিপুরাবাসী এবং ভারতবাসীর জন্য কাজ করে যাবার পরম পিতার রাতুল চরণে প্রার্থনা জানাবো। জয় গুরু। আর এখন আমরা পরবর্তী আলোচনা দিলীপদা। জয় গুরু। জয় গুরু দিলীপদা। জয় গুরু দিলীপদা। আচ্ছা, আমরা এখন পরবর্তী আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় ঠাকুরের প্রতিপাঞ্জাধারী ঋত্বিক দাদা, আমাদের আজকের বর্তমান সৎসঙ্গ পুরোহিত। দিলীপ চন্দ্র দাকে অনুরোধ করবো আলোচনা করার জন্য ঠাকুরের। জয় গুরু। জয় গুরু দিলীপ দা। ওনাকে পাওয়া যাচ্ছে না। জয় গুরু দাদা, শোনা যাচ্ছে? দাদা আপনার আলোচনা করেন, ওই সঙ্গীত পরিবেশন আর আনছি না। ঠিক আছে, সময় জয় গুরু। ঠিক আছে। সর্বপ্রথম আমার জীবন দেবতা পরম প্রেমময়
শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা তথা ঠাকুর পরিবার বর্গের রাতুল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পুত পাঞ্জাদারি কর্মীবৃন্দ, ইষ্ট পিপাসু শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সকলকে জানাই পরম দয়ালের সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। শ্রদ্ধেয় দুলালদার আলোচনা শুনে আপ্লুত হয়ে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল। তো আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি। ব্রজদা শোনা যাচ্ছে তো? হ্যালো ব্রজদা, আমার কথা শোনা যাচ্ছে? শোনা যায় দাদা, আগে শোনা দাদা যাচ্ছে। পরিষ্কার শোনা আমরা ঠাকুরের সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি। তাকে ধরে তার যে বিধি আছে সেই বিধি পালন করে আমরা চলছি। ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে জীবন উন্নত হয়। তার দেওয়া যে পঞ্চনীতি, যজন যাজন ইষ্টবৃত্তি, শৈস্তনী সদাচার, এই পঞ্চনীতি পালন করার মধ্য দিয়ে আমরা তিলে তিলে তার পথে দাবিত হয়ে চলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল, নামের সঙ্গে ধ্যান থাকা চাই কেন? প্রসঙ্গত শ্রী শ্রী ঠাকুর বললেন, নামের সঙ্গে ধ্যান না থাকলে নামটা বন্ধা হয়ে যায়, আবার ধ্যানের সঙ্গে নাম না থাকলে ধ্যানটা ড্রাই হয়ে ওঠে। শ্রী ঠাকুর বললেন, আমি যা করেছি নেশার চুটে করেছি, খুঁটিনাটি সম্পর্কে আমাকে বুদ্ধি পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না, কিন্তু যা করণীয় বলে বুঝেছিলাম তার পেছনে লেগে থাকার ঝোঁক ও অভ্যাস ছিল অসাধারণ। মাঝে মাঝে এমন সময় এসেছে, গেছি করেছি, অবসাদে মুহ্যমান, শরীর চলে না, মন চলে না, রুটু হয়ে গেছে, মনে হয় মরে গেলাম, তবু লেগে থাকতে বাধ্য হয়েছি। ছাড়ব যে তেমন সাধ্য ছিল না, নেইও, নাম যেন পেয়ে আছে আমাকে আজীবন। নামই যে আমার অস্তিত্ব তা আমি হারে হারে টের পাই। কথা প্রসঙ্গে একজন ঠাকুরকে বললেন, নাম ধ্যানের তত্ত্ব সম্বন্ধে যদি আপনি দয়া করে কিছু বলুন। শ্রী ঠাকুর বললেন, নামই হলো বিশ্ব চরাচরের প্রতিটি সত্তার মূল ভিত্তি। তাই নামকে জানলে আত্মতত্ত্ব জানা যায়। নামকে জানতে গেলে নামীর শরণাপন্ন হতে হয়। নামী মানে যিনি নাম স্বরূপ, অর্থাৎ নামের মূর্ত বিগ্রহ। তিনি হলেন দয়ী পুরুষ। জীবের প্রতি করুণাবশে তিনি মানুষ হয়ে আসেন, যাতে মানুষ তাকে ধরে দয়াল দেশে পুষতে পারে। নাম প্রেরণা যোগায়, আর ধ্যান মানুষকে ধেরভাবে ভাবিত করে তৎ অভিমুখী ও তৎচলনে পরায়ণ করে তোলে। আমরা যারা
ঠাকুরকে ধরেছি, আমাদের প্রথম কাজ হবে শ্রী শ্রী ঠাকুরকে জানতে গেলে নামধ্যান পরায়ণ হয়ে চলা। 24 ঘন্টা দিনের মধ্যে ঠাকুর বলছেন যদি 45 মিনিট নামধ্যান করা যায় তাহলে আমরা তার পথে চলতে পারি, তার সঙ্গে যোগসূত্র আমাদের স্থাপিত হবে। তো নামধ্যান আমরা করতে হবে। নামধ্যান যদি করি তাহলে দয়াল সম্পর্কে আমরা জানতে পারবো, তার প্রতি ভালোবাসা গজাবে। সকাল সন্ধ্যা যতক্ষণ পারি আমরা যাতে নামধ্যান পরায়ণ হয়ে চলি, সকাল সন্ধ্যা যাতে প্রার্থনা করি, সূর্য ওঠার আগে যাতে ইষ্টবৃত্তি করি, এইগুলি করার মধ্য দিয়েই আমরা তিলে তিলে হয়ে উঠব। আমরা অতি সৌভাগ্যবান, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর দয়াপরবশ হয়ে আচার্য পরম্পরা সৃষ্টি করেছেন। জীবন্ত ভগবান আমরা পেয়েছি আচার্য রূপে। ওনার আদেশ নির্দেশ যাতে আমরা বাস্তবে রূপ দিতে পারি। আচার্যদেব শ্রী শ্রী দাদা এখন চাইছেন আমাদের কাছে 3.5 কোটি দীক্ষা, আমরা যাতে আচার্য নির্দেশ বাস্তবে রূপ দিতে পারি, নিষ্ঠাসহ যাতে আমরা ওই কাজকে করে যেতে পারি। আমিও এখন ধলাই জেলার বিভিন্ন উপযোজনা কেন্দ্রগুলিতে ঘুরছি, দেখতে পাচ্ছি অনেক উপযোজনা কেন্দ্রেই, আমাদের ধলাই জেলাতে বিশেষ করে অনেক দাদারাই ঝিমিয়ে গেছেন। অনেক ইষ্টবৃত্তি আগে যে পরিমাণে জমা পড়তো এখন কমে গেছে। তো উপযোজনা কেন্দ্রের দাদারা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ, মালিকের এই নির্দেশকে বাস্তব রূপ দিতে গেলে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আপনারা যদি সক্রিয় না হন তাহলে মালিকের এই ইচ্ছা আমরা বাস্তবে রূপ দিতে পারবো না। মালিকের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে গেলে আপনাদের খুব পরিশ্রম করতে হবে। আপনাদের কাছে আমি বিনীতভাবে আবেদন রাখছি, আপনারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা যেভাবে বলেছেন টিম করে করে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রের এলাকা ভিত্তিক বিভিন্ন বাড়ি ঘরে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, ডায়েরি করা, এগুলি করে করে যদি আমরা এগোতে পারি তাহলে মালিকের ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়া তেমন কোনো কঠিন কাজ নয়। তিনি আশীর্বাদ করেছেন, প্রকৃতিতে গ্র্যান্ড হয়ে আছে, তা আমাদের শুধু করে যাওয়া। আমরা যদি অ্যাক্টিভ হই সবাই তাহলে অচিরেই সেই কাজ সম্পূর্ণ হবে। আমি ঘুরে ঘুরে দেখছি মানুষ তৈরি হয়ে আছে দীক্ষা নেওয়ার জন্য, গেলেই হয়, রাজি থাকলেই হয়, তিনি সব করিয়ে রেখেছেন। আমরা শুধু সামনের দিকে এগিয়ে যাব, চেষ্টা করব, রাজি থাকব, তবেই হয়ে যাবে আমার বিশ্বাস। তবে উপযোজনা কেন্দ্রের দাদাদেরকে আবারও বিনীতভাবে আবেদন রাখছি, আপনারা দয়া করে একটু অ্যাক্টিভ হবেন। আমাদের সহযোগিতা লাগলো আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা যাব আপনাদের কাছে। আমি এটুকু বলতে পারি। সবাইকে আমি অনুরোধ রাখবো, আমাকে যখন আপনারা ডাকবেন আমি আপনাদের কাছে আছি, তবে একটু অ্যাক্টিভ হন, তবেই আমরা আনন্দ পাবো। তার কাজ করলেই আনন্দ। এই যে দাদা বললেন কিছুক্ষণ আগে, অসম্ভব সম্ভব হয় তার দয়ায়, শুধু রাজি থাকা। বৈদ্যদার কথা শুনে আপ্লুত হয়ে গিয়েছিলাম, খুব সুন্দর আলোচনা রেখেছেন। আমিও বৈদ্যদাকে অনুরোধ করব যে উনি যাতে সর্বতোভাবে সহযোগিতা করেন, ধলাই জেলার উন্নতিকল্পে যাতে
আমাদেরকেও সামিল করেন। আমরা সবাই মিলে ধলাই জেলার উন্নতিকল্পে এগিয়ে যাব। মালিকের কাজে সবাইকে সামিল করাবো এবং তার চরণে সেই 3.5 কোটি ফুল তিনি চেয়েছেন, তার চরণে নিবেদন করার জন্য আমরা সেই কাজে ঝাঁপিয়ে পড়ে করব, এই আশা আকাঙ্ক্ষা রাখি। পরিশেষে যারা সৎসঙ্গের আয়োজন করেছেন তাদের পারিবারিক মঙ্গল এবং উপস্থিত যারা সৎসঙ্গে আছেন সবার মঙ্গল তথা বিশ্ববাসীর মঙ্গল পরমপিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে আমি আর ইষ্ট প্রসঙ্গ দীর্ঘায়িত করছি না। বিশ্ববাসীর মঙ্গল পরমপিতার রাতুল চরণে প্রার্থনা জানিয়ে সবাইকে আবারও আমার সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু জানিয়ে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয়গুরু সবাইকে। জয়গুরু দাদা। জয়গুরু। শ্রদ্ধেয় ঠাকুরের পুত্রবান্ধারী ঋত্বিক দাদা দিলীপ চন্দ্র দাকে ওনার মূল্যবান ইষ্ট প্রসঙ্গ করার জন্য ওনার এবং ওনার পরিবারের সবার মঙ্গল কামনা পরম পিতা রাতুল চরণে প্রার্থনা করি যাতে ওনারা সুস্থ সুন্দর থাকেন। জয়গুরু। এখন আমি আমাদের আগামী কালকের সৎসঙ্গ ঘোষণা দেওয়ার জন্য আগামীকালকে কোন জেলায় পড়ে কি ঠিক জানা নাই, তথাপিও আমি বলছি, অনুরোধ রাখছি কালকে আমি অনুকুতি দ্বারাদেরকে বলছি আগামী কালকের সৎসঙ্গ ঘোষণা করে পরবর্তী সময়ে আমাদের জয়রাতে কীর্তন করবেন কর্ণমণি দাসদা এবং জয়ধ্বনি রাখবেন পলাশ দত্তদা। পরবর্তী সময় সর্বশেষে আমরা ঠাকুর প্রণাম করে এবং ঋত্বিক দাদার আজকে সৎসঙ্গ সমাপ্ত ঘোষণা করার পরে আমরা জয়গুরু ও একে অপরকে জয়গুরু জানাবো। জয়গুরু। আগামীকালকের সৎসঙ্গ ঘোষণা করার জন্য অরুণিকুতি জেলাকে অনুরোধ করছি। জয়গুরু। অনুকুটি থেকে কেউ আছেন দাদারা? শ্রদ্ধেয় বিকাশ দা কি আছেন দাদা? আচ্ছা, ঠিক আছে, পরবর্তী সময় ওনাদেরকে জানানো হবে। সত্যবান না আগামী ব্রজগোপাল দা। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বলেন। আগে আমার মধ্যে একটা ঘোষণা ছিল, একটু বলবেন। হ্যাঁ আমি বলতাম। কোনটা কি? আমি অনুকূল থেকে বলছি। কি দাদা? জয়গুরু দাদা, আমি আচ্ছা, আমরা আগামীকালকে সাপ্তাহিক সৎসঙ্গে, অনলাইন সৎসঙ্গে আমি প্রত্যেককে নিমন্ত্রণ করছি। আগামী প্রতিদিনের না, এইভাবে যেন সবাই যেন থাকেন। বিকাশ দাকে পাওয়া যাচ্ছে না, আমি বলাই রায় বলছি। আমি প্রত্যেককে আমার জয়গুরু। আগামীকাল সবাই উপস্থিত থাকেন। জয়গুরু। জয়গুরু। আগামীকালকে সবাই অনুভূতি জেলায় উপস্থিত থাকবেন পরম দয়ালের সৎসঙ্গতে। এখন আমি আমাদের শ্রদ্ধেয় কর্ণমণি তাকে বলবো ঠাকুরের জয়রাধ কীর্তন করার জন্য। জয়গুরু। আগে জয়গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা ঢাকুরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বলো হরি হরি। হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম। ছাড়ো রে। জয় রাধে রাধে
কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধে গোবিন্দ নামটি বধনে লইয়ে নয়ন নীরে সদা, ভাসরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা, ঢাকুরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি হরি, হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড় রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা। রাধা বল রাধা বল, 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 রাধা বল রাধা বল। রাধে গোবিন্দ নামটি বধনে লইয়ে নয়ন নীরে সদা, ভাসুরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গোবিন্দ 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 বলে সদা, ঠাকুরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় গুরুদেব। জয়গুরু। আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণমণি দাকে জয় রাধে কীর্তন করার জন্য। এখন আমাদের ঠাকুরের জয়ধ্বনি দিবেন পলাশ দত্তদা। পলাশ দত্তদা আছেন? হ্যাঁ দাদা, আপনি ধ্বনি জয়ধ্বনি দিন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय सिद्धार्थनंद चंद्र जी की जय। परम प्रेममय सिद्धार्थनंद चंद्र जी की जय। परम प्रेममय सिद्धार्थनंद चंद्र जी की जय। परमाराध्या जगत जननी श्री परमा की जय। परमाराध्या जगत जननी श्री परमा की जय। परमाराध्या जगत जननी श्री परमा की जय। परम पूज्य पाद श्री वर्दा की जय। परम पूज्य पाद श्री वर्दा की जय। परम पूज्य पाद श्री वर्दा की, परम पूज्य पाद आचार्य श्री दादा की, परम पूज्य पाद आचार्य श्री दादा की, परम पूज्य पाद श्री बाबा दादा की, परम पूज्य पाद श्री बाबा दादा की, परम पूज्य पाद श्री गोविंद दादा की, परम पूज्य पाद श्री गोविंद दादा की, सात संग की, सात नाम की, अर्थ सृष्टि की। वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम, वंदे पुरुषोत्तमम। परम प्रेममय सिद्धार्थनंद चंद्र जी की जय। জয়গুরু। সবাই এখন ঠাকুর প্রণাম করবেন। ঠাকুর প্রণাম করার পরে আমাদের
শ্রদ্ধেয় পুরোহিত সৎসঙ্গ সমাপ্তি ঘোষণা করবেন। এরপরে আমরা একে অপরকে জয়গুরু জানাবো। জয়গুরু। শ্রদ্ধেয় পুরোহিত দাদা, দিলীপ চন্দ্র দাদা, ওনাকে